1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা 365 দিনে। কোনদিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ এত শক্ত এত পাষাণ কেমনে হইল? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না। শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তি বোধ করে। এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা, জন্তু জানোয়ারের। তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো বেটা, তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই বেটা ফালতু লোক বেটা, তুই বেটা তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা। কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে বেটা? ওদের কোনো ইজ্জত আছে না সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি বেটা? কারে দেখে বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন অসভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই, 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইলো, পানি পাইয়ালই, এরকম শুরু করলেন। কোরআন শরীফের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলে জানো ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি যে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে এসে প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক,
আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, নবী শুনায়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি।